স্বাধীনোত্তর দাঙ্গায় মুসলিমদের রক্ষা কবচের নাম করলা কালীবাড়ি। তখন স্বাধীনোত্তর সময় বাংলার বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক অশান্তি শুরু হয়েছে, যার আজ এসে পড়েছিল হুগলির ব্যান্ডেলের করলা গ্রামেও। কিন্তু গ্রামের সংখ্যালঘুদের ছুঁতে পারেনি। ছোট্ট গ্রামের শতাধিক মুসলিম পরিবারের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছিল সিদ্ধেশ্বরী মাতার মন্দির, যা করলা কালীবাড়ি নামে খ্যাত। ওই মন্দিরের তৎকালীন সেবায়িত কানাইলাল ঘোষাল সকলকে মন্দির সংলগ্ন বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। সকলের দলিল দস্তাবেজ সহ মূল্যবান জিনিসপত্র ট্রাঙ্কে ভরে মন্দিরে রেখে দিয়েছিলেন। দাঙ্গাবাজদের মন্দির চত্বরে অশান্তির সাহস ছিল না। হিংসা পর্ব থামলে সেই সমস্ত জিনিস মানুষগুলির হাতে ফিরিয়ে দেন কানাইলাল। এলাকার বাসিন্দা তথা প্রবীণ কংগ্রেস নেতা মঈনুল হক বলেন, সেই থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে আমাদের গ্রামে। দুই ধর্মের মানুষ উপস্থিতিতেই এখানে সিদ্ধেশ্বরী মাতার পুজো সম্পন্ন হয়। আনুমানিক 450 বছরের পুরনো এই পুজো। কথিত আছে, মন্দির সংলগ্ন পুকুর থেকে মূল প্রস্তর মূর্তিটি পাওয়া যায়। এলাকাবাসীদের বিশ্বাস, মায়ের কাছে বিশেষ পুজো পাঠের মাধ্যমে সন্তান লাভ হয়। শতাধিক বছর আগে তেমনই মনস্কামনা পূর্ণ হওয়ায় কুমোরটুলির এক শিল্পী এসে পুকুর থেকে পাওয়া মূর্তির আদলে একটি বড় পাথরের মূর্তি তৈরি করে দিয়ে যান। বর্তমানে দুটি মূর্তি পূজিত হন। কার্তিক মাসে বার্ষিক কালী পুজোর পাশাপাশি নিত্যদিন এখানে পুজো হয়। বর্ধমানে ঘোষাল বাড়ির ছেলে ও মেয়ে, ছোট বড় বাড়ি পরিবারের মধ্যে পালা করে পুজোর দায়িত্ব পড়ে। ঘটনাটা তো রায়টের সময়তে এই গ্রামের মুসলিমরা এসে কানাইলাল ঘোষাল, আমার শ্বশুরমশাই, তার কাছে আশ্রয় চাইলো। দেখুন, আপনি ঠাকুরমশাই, আপনি আমাদের বাঁচান, এরকমই হচ্ছে। উনি সঙ্গে সঙ্গে বলে, তোমাদের দরকারি কাগজপত্র সোনা দানা যা আছে তালা বন্ধ করে নিয়ে এসো এখানে বাক্স করে, আমি রক্ষা করে দিচ্ছি বলে উনি ঘরের মধ্যে ঢুকিয়ে রাখলেন। আচ্ছা, তারপর বাড়ির পুরুষ মানুষদের ওপরে তো অত্যাচারটা হবে। উনি তাদেরকে বললেন, তোমরা চলে এসো। নিশ্চয় আমাদের একটা বড় গোয়াল ঘর ছিল, তার মধ্যে গরুও আছে, তাদের যত কষ্ট তোমরা এই ঘরের মধ্যে থেকে বেরোবে না। ঘরে তাদেরকে সবাইকে যতজনকে পারলেন ঢুকিয়ে দিলেন, দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিলেন। তার জন্য বাড়িতে এসছে, বিশাল বাহিনী এসছে ওদেরকে করতে, খুঁজতে পায়নি। তখন ওখানে গরু হাম্বা হাম্বা ডাকছে। আর তারা বলছে, কেন এখন এত রাতে গরু কেন ডাকছে, গরু ডাকছে? সে গরু ডাকছে কেন, সে গরু বোঝে, আমি কি জানি। বলেননি যে ওখানে সব ওইভাবে ঢুকিয়ে রেখেছেন। তারা চলে যাওয়ার পরে পরে আস্তে আস্তে তারা সেখানে মুক্ত হলো। তারপর তাদের পরের দিন তারা তাদের যা মূল্যবান জিনিসপত্র বিরাট একটা এর থেকে উনি রক্ষা করছেন। মায়ের কৃপাতে বাবার এই বুদ্ধিটা হয়েছিল। বাবা অসম্ভব সৎ ভালো মানুষ ছিলেন একজন, কানাইলাল ঘোষাল। শুধু মুসলিম পরিবারের বাস নয়, এখানে হিন্দু মুসলিম সংখ্যায় প্রায় সমান সমান এক। এই সমান সমান থাকা সত্ত্বেও সমান সমানের কারণে কোনো রেষারেষি নেই। তো এটা কালচারগত বিষয় তো একটা আছেই। মানুষের সাথে সহজ সরল করে মেলামেশার ব্যাপার, পারস্পরিকভাবে মেলামেশার বিষয় তো আছে। করলা কালীবাড়িকে নিয়ে যদি কোনো কথা বলতে হয়, তো আমি খুব ছোট থেকে দিদিমার কাছে শুনেছিলাম। আমার দিদিমা 100 বছরের উপর জীবিত ছিলেন। তো বলতেন, এই সিদ্ধেশ্বরী কালীবাড়ির কানাইলাল ঘোষাল বলে তৎকালীন সময়ে স্বাধীনতার পরে পরে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল দেশ জুড়ে, বাংলা জুড়ে, গান্ধীজি নোয়াখালী কলকাতা করছেন সেই সময়ের অত উত্তপ্ত সাম্প্রদায়িক পরিবেশেও কিন্তু এই গ্রামের কোনো মুসলিম মানুষের গ্রামের ভিতরে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এই না ঘটার কারণ যদি জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে করলা সিদ্ধেশ্বরী কালীবাড়ির তখনকার আমলের যে সেবায়েত ছিলেন কানাইলাল ঘোষাল, তার কৃতিত্ব 100 ভাগ। কারণ গোটা করলা গ্রামের মুসলিমদের উপর যখন দাঙ্গাবাজরা আক্রমণ করার চেষ্টা করলো, দিদিমার কাছে শোনা, আমার যা বয়স তখন তোমার জন্ম হয়নি, তো দিদিমার কাছে শোনা গল্পটা অক্ষরে অক্ষরে এখনো মনে আছে, যে গোটা মুসলিম পরিবার যত আছে তাদের জমি জায়গা, দলিল, টাকা পয়সা, সোনা দানা, জরুরি কাগজপত্র স্টিলের ট্যাঙ্কে লোড করে তালা দিয়ে ট্যাগ লাগিয়ে
এই কানাই বাবু এখন প্রয়াত হয়েছেন বহুদিন আগে, তার বৈঠকখানায় রেখে দিলেন এবং পুরুষ মানুষদের বললেন আমার এই এলাকায় থাকতে হবে, বাইরে কোথাও যাওয়া চলবে না। মহিলাদের রাখলেন, পুরুষদের রাখলেন এবং দিনের বেলাতে এখানে তো তখন এত ঘন জনবসতি ছিল না, জঙ্গলের পর জঙ্গল, এই জঙ্গলের মধ্যে তাদের অস্থায়ী ঠিকানা। আর এই বাচ্চাদের বেবি ফুড তখন ছিল না, কিন্তু ঘরোয়া দুধের বন্দোবস্ত করা, বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখা, বয়স্কদের ন্যূনতম প্রাণে বাঁচার মতন খাবারের বন্দোবস্ত করা, সম্পত্তি সুরক্ষা দেওয়া, হ্যাঁ, জমি জায়গা টাকা পয়সা দলিল দস্তাবেজ সব কিছু এনার কাছে। এবং বেশ কিছুকাল এই সাম্প্রদায়িক দাঙ্গা চলার পর যখন আস্তে আস্তে শান্ত হয়ে গেল, তখন দেখা গেল উনি সবাইকে একে একে ডাকলেন, তাদের দলিল টাকা পয়সা সোনা দানা বাক্স প্যাটরা যা ট্যাগ লাগানো ছিল সমস্ত সবাইয়ের হাতে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিলেন। ওই যে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিলেন, যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির তৈরি করলেন, সেই সম্প্রীতির নজির আজও বহমান। এই করলা কালীবাড়ির ইতিহাস আমি যুগান্তর পত্রিকায় একবার পড়েছিলাম, তখন 400 কত বছর বয়স, যুগান্তর বন্ধ হয়েছে তো বহুকাল আগে, তা হিসেব মতন 450 বছরের উপর হবে এই কালীবাড়ির বয়স, আনুমানিক যদি ধরা হয় 500-র কাছাকাছি হতে পারে। কিন্তু ওই আমলে যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ তৈরি করে গেছেন কানাইলাল ঘোষালেরা, সেই সম্প্রীতি কিন্তু আজও বিরাজমান। আজকের দিনে যারা সমাজ সেবার নামে রাজনীতি করছেন, কেউ সম্প্রীতির পাঠ দিচ্ছেন, কেউ দাঙ্গাবাজির পাঠ দিচ্ছেন, এই দাঙ্গাবাজির পাঠ আর সম্প্রীতির পাঠ এই গ্রামের মানুষদের, হিন্দু মুসলিমদের কারোরকেই বাইরে থেকে গ্রহণ করতে হবে না, এটা আমি নিশ্চিত, 100% নিশ্চিত। আচ্ছা, এই মা ওই পুকুর যে আছে সামনে, যে মায়ের পুকুর দেখছেন, ওই পুকুরে মা ছিলেন বহু বছর। তা মা স্বপ্নে আদেশ দিয়েছিলেন যে এই পুকুরে আমি আছি, এই পুকুর থেকে আমাকে তোমরা তুলে, পুকুর থেকে তোমরা তুলে আমাকে আমার পুজোর ব্যবস্থা করো। তা সেই পুকুরে যখন জাল দেওয়া হয়, তখন সেই প্রস্তর মূর্তি মায়ের, ওই যে দেখছেন আদি যে মূর্তি, ওই প্রস্তর মূর্তি তখন জালে উঠেছিলেন মা। সেই থেকে তখন থেকেই মায়ের এখানে নিত্য পুজো, ভোগ আরতি এইভাবে পুজো চলে আসছে। আমাদের পূর্বপুরুষ সূত্রে এই মাকে পাওয়া, আমরা দুইবারই সেবাই এই মায়ের সেবা করি, বড় তরফ এবং ছোট তরফ। আমি হচ্ছি ছোট তরফের গৃহবধূ। আমার কত বছর? আনুমানিক যেটা মুখে শোনা, আমাদের মুখে শোনা, যেটা পূর্বপুরুষদের মুখে, আনুমানিক 400-450 বছরের পুরনো। আচ্ছা, আপনাদের পূর্বপুরুষই কি ইয়ে পেয়েছে, আপনার পেয়েছে? আমাদের পূর্বপুরুষ সূত্রে মাকে পাওয়া। এখানে মা পূজিত হন, মা এখানে গৃহের মধ্যে এসেছিলেন, তো সেই কারণে এখানে মায়ের বলি বন্ধ। কোনো এক কালে বলি ছিল, তাও এখানে এসে যারা সন্তান হয় না, তাদের এখানে এসে সন্তান হয়, মায়ের কাছে কামনা করলে একটা নিয়ম আছে, সেই নিয়মে আসতে হয়। তা সেই থেকে মা আমাদের নীলকালী, মা নীলকালী, এবং এখানে এসে যারা যেটা মনস্কামনা করে মা তাদের পূরণ করেন। মেনলি এখানে সন্তানের জন্য বেশিরভাগ লোকজনই আসেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে মায়ের কাছে ঢিল বাঁধা আছে যেগুলো, সেগুলো এসে তারা সেই নিয়মে আসেন এবং উপকারও পেয়েছেন। এবং মায়ের এই মূর্তি বা মায়ের যে প্রচার, বহু দূর দূর থেকে লোকজন আসেন, বিদেশ থেকেও আসেন, যারা ধরুন কর্মসূত্রে চলে গেছে তারাও আসেন, তাদের পূর্বপুরুষরা আসতেন, তারপর তাদের পরবর্তী প্রজন্ম এইভাবে চলে আসছে মায়ের পুজো। ওই সারা বছর যেহেতু আমাদের শরিকি পুজো, ওই ছোট তরফরা বছরে 1 মাস করবে, তারপর বড়রা 2 মাস করবে, আবার ওরা 1 মাস করবে, এইভাবে 8 মাস আর 4 মাস এইভাবে পালাতে হবে। মায়ের পুজো 12 মাসই দুপক্ষই করবে, একই মন্দিরে মিলেমিশে আমরা এক আসনে বসে এরা পুজো করবে। মায়ের ভোগ রাগ সব দুবারই দেয়, এটাই হয়। কালী পুজোর সময় তো তাই দুঘরেরই লোকজন যারা যেখানে পুজো দেয় আসে, পুজো দেয়, ভোগ খায়, প্রসাদ পায়, সবই হয়, দু তরফেরই সমানভাবে হয়। এই পুজোর দিনটা কিভাবে কাটে? ওরে বাবা, পুজোর দিন মায়ের কৃপার প্রচুর ভক্ত সমাগম হয়। মানে আমরা চোখে কানে কিছু দেখতে পাই না, 1000-2 লোক হয় দুঘর মিলে, না আমরা সময় দেখতে পারি না, মানুষকেও দেখতে পাই না, এরকম অবস্থা। ঠাকুরের কৃপায় প্রচুর ভক্ত সমাগম হয়, মানে ভক্তদের পরিষেবা দেওয়ার জন্যই ব্যস্ত তখন। হ্যাঁ, তাদেরকে চেষ্টা করি আমরা, তাদের যাতে কষ্ট না হয়, তারা যাতে পুজো দিতে পারে, পুজো দিয়ে ভোগ প্রসাদ তারা নিয়ে যাবে, চেষ্টা করি তাদেরকে যেন। লাইন দিয়েই সব করতে উপায় নেই, কিন্তু এত লোক নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা চেষ্টা করি। আমাদের এখানে পুলিশ টুলিশও এনে রাখা হয় 3 দিন ধরে, তারাও সহযোগিতা করে নিরাপত্তার জন্য। আপনাদের পরিবারের এরম একটা ঐতিহ্যবাহী
কালী পুজো, হ্যাঁ। কেমন লাগে সেই বাড়ির? এই বাড়ির বউ হিসেবে নিজেকে খুব আনন্দ পাই আমি, মানে খুব লাকি মনে করি যে আমি এই মায়ের সেবা করতে পারি, সেবার অংশ নিতে পারি। সেবা তো করতে পারে মাই করিয়ে নেন, আমি এতে খুব খুশি, আমার খুব ভালো লাগে। কি নাম আপনার? আমার নাম নমামি ঘোষাল, বড় তরফ থেকে। বড়টা। TV 99 বাংলা।